সাউথ এশিয়ার একটা দেশ, যে দেশের মানুষ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি, যেখানে কান পাতলেই বোমা গুলির আওয়াজ শোনা যায়। যুদ্ধ বিধ্বস্ত এই দেশ শাসন করছে তালিবানরা এবং সেই দেশের মানুষ আছে ভয়াবহ সংকটে। দেশটির রাজনৈতিক পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দেশটি প্রাকৃতিকগতভাবে ভীষণ সুন্দর হওয়া সত্ত্বেও সেখানে কোনো রকম ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ঘুরতে যায় না। সেই দেশের মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েরা বোরখা ছাড়া রাস্তায় বেরোতে পারে না, আর মেয়েদের একটা বয়সের পর পড়াশোনা করার কোনো অধিকার নেই। দেশটি খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল, যে দেশের অর্থনীতিতে বেতন দেওয়ার টাকা নেই। এমন চলতে থাকলে দেশটি কয়েকদিনের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে। সেই দেশের মানুষের জীবনে নেই কোনো রকম বিনোদন। দেশটির প্রায় 4 কোটি মানুষের স্বপ্ন কাঁধে করে বয়ে চলেছেন দেশটির 11 জন মানুষ। সেই 11 জন আর কেউ নয়, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের 11টা প্লেয়ার, যারা খেলতে নামে শুধু জেতার জন্য না, সারা দেশের মুখে হাসি ফোটানোর জন্য। যুদ্ধ বিধ্বস্ত এই দেশের মানুষের বিনোদনের একমাত্র পথ হলো ক্রিকেট। আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। বিশ্ব ক্রিকেটের ডার্ক হর্স এখন আফগানিস্তান ক্রিকেট টিমকে বলা হয়। আসুন দেখে নেওয়া যাক আফগানিস্তানের ক্রিকেট উত্থানের রাস্তাটা। নমস্কার, আজ আমরা দেখছি আফগানিস্তান ক্রিকেট টিম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ডের মতো ক্রিকেট বিশ্বের দৈত্য দেশগুলোকে অনায়াসে হারিয়ে দিচ্ছে। কিন্তু তাদের এতটুকু পথ পেরোতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 1 বা 2 বছরে আফগান ক্রিকেট এই জায়গায় আসেনি। যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দলগুলির ক্রিকেট গ্রাফ ক্রমশ নিম্নমুখী, সেখানে কোনো রকম খেলার পরিস্থিতি না থাকা সত্ত্বেও আফগানিস্তান ক্রিকেট ক্রমবর্ধমান। ক্রিকেট দুনিয়ায় আফগানিস্তানের উত্থান হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং ইমোশনের সবচেয়ে বড় উদাহরণ। ক্রিকেটের নগণ্য দল থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের ডার্ক হর্স হয়ে ওঠা পর্যন্ত আফগানিস্তানের যাত্রা অসাধারণের থেকে কম কিছু ছিল না। 1990-এর দশকে পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থীদের দ্বারা আফগান ক্রিকেটের সূচনা হয়। যুদ্ধের চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা এবং সম্পদের অভাব সত্ত্বেও ক্রিকেট এই দেশে শিকড় গেড়েছিল। 1995 সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা 2001 সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে। 2009 সালে আফগানিস্তান আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধিভুক্ত সদস্যপদ লাভ করে এবং 2017 সালে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে। সমগ্র দেশে যুদ্ধ এবং সংঘাতের ভীষণ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আফগানিস্তান দেশে ক্রিকেটের বীজ খুব নিপুণ হাতে বপন করা হয়েছিল। আফগানিস্তানের ক্রিকেট উত্থানের পেছনে আফগান ক্রিকেট বোর্ডের অবদান বিরাট। গ্রাসরুট লেভেলে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সঠিক মানুষকে সঠিক জায়গায় ক্ষমতা দেওয়া এবং ঠিক টাইমে ঠিক কোচকে নির্বাচন করে জাতীয় দলকে সঠিক দিশা দেখানো, এই সব কিছুতেই আফগান ক্রিকেট বোর্ড 10-এ 10 পাওয়ার যোগ্য। আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তার আরও একটি কারণ হলো আফগানিস্তানের ক্রিকেট প্রেমী জনতা। আফগানিস্তানের জনসংখ্যা কেবল 4 কোটি। যেহেতু দেশের মানুষের কোনো বিনোদনের মাধ্যম নেই, তাই প্রত্যেকটি মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছে ক্রিকেট। আফগানিস্তানের ক্রিকেট উত্থানের অন্যতম উল্লেখযোগ্য কারণ হলো মোহাম্মদ নবী এবং রশিদ খান। বলতে পারেন এই দুজনের জন্যই আজকে ক্রিকেটের আফগান ব্র্যান্ড সারা বিশ্বে পরিচিত। সারা বিশ্ব ক্রিকেটের আফগান ব্র্যান্ডকে ভালোবাসে। প্রথমেই বলি মোহাম্মদ নবীর কথা, যিনি আফগান ড্রেসিং রুমে দ্য প্রেসিডেন্ট নামে খ্যাত। ইনি এমন একজন খেলোয়াড় যিনি আফগানিস্তানের ক্রিকেটের পুরো প্রথম থেকে দেখেছেন। অর্থাৎ যখন আফগানিস্তান ক্রিকেট বিভিন্নভাবে স্ট্রাগল করছে, 11 জনের টিম বানাতে পারছে না, সেখান থেকে আজকের আফগানিস্তান। মোহাম্মদ নবী হলেন আফগানিস্তানের প্রথম প্লেয়ার যিনি সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন। এরপর
20/9/1998 সালে আফগানিস্তানে জন্ম হয় এক বিস্ময় বালকের। সেই বিস্ময় বালকের নাম রশিদ খান, যিনি খুব কম বয়সেই আফগানিস্তান দেশের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। বর্তমানে তিনি বিশ্বের একজন সেরা স্পিন বোলার। তার গুগলি, লেগ স্পিন খেলতে ব্যাটসম্যানরা সচরাচর স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি সারা বিশ্বে দাপিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন এবং এখন বর্তমানে তিনি আফগানিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আপনি যদি ক্রিকেট খেলার নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন কোনো ম্যাচ যদি স্পিন সহায়ক পিচে হয় সেখানে আফগানিস্তানকে ফেভারিট হিসেবে ধরা হয়। এর জন্য পুরো ক্রেডিটটা পাওয়ার অধিকার আছে একমাত্র রশিদ খানের, কারণ বর্তমান আফগান টিমের যে সমস্ত স্পিন বোলার আছে তাদের আইডল রশিদ খান এবং রশিদ খানই তাদের মেন্টর। আফগানিস্তানে ক্রিকেটের উত্থানের সবচেয়ে বড় কারণ হলো পাকিস্তান ও ভারতের সাপোর্ট। প্রথম পর্যায়ে পাকিস্তান বিভিন্নভাবে আফগানিস্তানকে সাহায্য করে। 2013 সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় 2015 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগান দলকে টেকনিক্যাল সাপোর্ট, কোচিং স্টাফদের সাপোর্ট এবং প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। আর বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তানকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। আফগান প্লেয়াররা আইপিএলে যে সকল দলের হয়ে খেলেন প্রত্যেকটি দল তাদের প্লেয়ারকে অফ সিজনেও খেয়াল রাখছেন, যাতে প্লেয়াররা চোটাঘাত মুক্ত থাকে এবং তারা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে নজর দিতে পারে। এমনকি বিসিসিআই আফগানিস্তানকে ভারতের 3টে ভেন্যু দিয়েছে আফগানিস্তানের জন্য হোম ম্যাচ আয়োজন করার জন্য, যেখানে আগামী কয়েক মাসের মধ্যেই আফগানিস্তান নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলবে। এই ছিল আফগানিস্তানের ক্রিকেট উত্থানের কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।